আপনাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, আজকে পশ্চিম বাংলার আমার যুব সম্প্রদায় যারা মিলকর্মীরা আছে তাদেরকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে চাই যে হলে আপনি ক্ষমা চেয়ে নেন, হলে আপনি নিজে বলে নেন যে এমআইএম পার্টিটা আমাকে ভয় লাগছে, আমি কিন্তু যেই সব কথা বলেছি আমি ভুল কথা বলেছি। আর যদি তা না হয় আমরা বুঝাতে পারি আমাদের কে বেড়েলিয়া, কে চিস্তিয়া, কে কাদারিয়া, কে দেওবন্দি, কে ফুরফুরা আমরা দেখবো না। 2021-এ নিজেদের অধিকার, নিজেদের ক্ষমতা, নিজেদের পাওয়ারের জন্য আপনাকে আমরা বাংলার মুসনাদ থেকে লাথি মেরে গঙ্গার জলে বাঁচিয়ে দেবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ করলাম যে এমন একটা সে পদে আছে যেই পদ থেকে তাকে কিভাবে তার কাজ করতে হয় সে কিন্তু তার জানা নেই। তার সাথে আমরা বলি যে পশ্চিম বাংলার আমার মুসলিম কমিটি ভাইরা, আমার যুব যোদ্ধা ভাইরা, দলিত কমিটি ভাইরা, আমার যুব সহসাথীরা যেভাবে একটা প্রতিবাদের আওয়াজ তুলেছে, যেভাবে আমার কলেজের স্টুডেন্টরা প্রতিবাদের আওয়াজ তুলেছে, যেভাবে আমার আলেম সম্প্রদায়রা প্রতিবাদের আওয়াজ তুলেছে, যেভাবে আমার নিরীহ মানুষরা রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক, তারা কিন্তু ক্ষেত মজুর থেকে শুরু করে বিভিন্ন ওরা ব্যক্তিরা যেভাবে আওয়াজ তুলছে 2021-এ, তারা কিন্তু লড়ার জন্য, আমার জন্য, আপনার জন্য নয়, আমার পশ্চিম বাংলার বিভিন্ন মানুষদের জন্য, যারা খান্নাওয়ালা ব্যক্তি তাদের জন্য আওয়াজ। তার জন্য অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে আমরা পশ্চিম বাংলায় এনেছি। তো বন্ধুর সাথে আজকে আপনারা বলেন, মিডিয়ার সামনে উনি বলে দিলেন যে বিজেপি বি টিম আছে, এআইএমআইএম পার্টি। তা আমি বলি যদি বিজেপি বি টিম থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী 2018 নয় 2019-এ আপনি যে লোকসভা লড়লেন, এই লোকসভাতে আপনি কিভাবে 18টা সিট বিজেপির থলিতে গুড়িয়ে দিলেন, তাহলে আপনি কত হাজার কোটি টাকা খেয়েছেন ভাই? এইটা প্রশ্ন করবেন তো আপনারা, প্রশ্ন করবেন। তারই সাথে আজকে বলি এই ভাঙড়ের মাটি ভাইদেরকে, যারা আমার অনেক নেতৃত্ব যারা টিএমসি থেকে দিচ্ছে, সেই ভাইদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, সেই ভাইদের সাথে আমাদের কখনো ডিভাইড নেই। সেই ভাইদেরকে বলছি এখনো সময় আছে, সময় থাকতে আমার এই যে সহযোদ্ধা ভাইরা আছে তাদের হাত ধরে এই মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের 24 ঘন্টা আপনাদের জন্য দরজা করে রাখছি। আপনারা অধিকারের জন্য আসুন, আমরা দিস ইজ মাই চ্যালেঞ্জ করছি, আপনাদের পাওয়ার, আপনাদের ক্ষমতা আমি পাইয়ে দেবো। একটা ল্যাম্পপোস্ট সেইখান থেকে বলে দিচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এমআইএম পার্টি নাকি সাম্প্রদায়িক দল। আরে মাননীয় মুখ্যমন্ত্রী 2008 সালের কথা আপনি ভুলে গেলেন? সেই সিদ্দিকুল্লাহকে নিয়ে, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন। আপনার সামনে আপনার লজ্জা করে না? আপনি এই ভাষায় কথা বলছেন। যেই ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে 2008 সালে কে এনেছিল? আপনি এনেছিলেন। আপনি বলুন, সেই 1998 সালে তৎকালীন সময়ে বিজেপি গভর্নমেন্ট ছিলেন, তৎকালীন সময়ে যে বিজেপির আপনি সাথে জোট করেছিলেন সেই পিকচার কিন্তু দেখা যাচ্ছে। আর আজকে আপনাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, আজকে পশ্চিম বাংলার আমার যুব সম্প্রদায় যারা মিলকর্মীরা আছে তাদেরকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে চাই যে হলে আপনি ক্ষমা চেয়ে নেন, হলে আপনি নিজে বলে নেন যে এমআইএম পার্টিটা আমাকে ভয় লাগছে, আমি কিন্তু যেই সব কথা বলেছি আমি ভুল কথা বলেছি। আর যদি তা না হয় আমরা বুঝাতে পারি আমাদের কে বেড়েলিয়া, কে চিস্তিয়া, কে কাদারিয়া, কে দেওবন্দি, কে ফুরফুরা আমরা দেখবো না। 2021-এ নিজেদের অধিকার, নিজেদের ক্ষমতা, নিজেদের পাওয়ারের জন্য আপনাকে আমরা বাংলার মুসনাদ থেকে লাথি মেরে গঙ্গার জলে বাঁচিয়ে দেবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।